লালার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লালার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। ওর সাথে আমার ভালো একটা রিলেশন ছিল, আপনারা সবাই জানেন। আর রিলেশনের যে কোনো রিলেশনে আমি বললাম গত প্রিভিয়াস আমার যে ইন্টারভিউ আছে সেখানেও বলছি যে যে কোনো রিলেশনই ঝগড়াঝাটি থাকে, ব্রেকআপ থাকে, ডিভোর্স থাকে। সো ওর আর আমার মধ্যে যে একটা রিলেশন ছিল তার মাঝখানে আমাদের ব্রেকআপ হয়ে গেছে। আমরা আমাদের মতো করে লাইফ লিড করতেছিলাম। তারপর হয়তোবা আমার কিছু কথা খারাপ লাগছে, তারপর ওর কথা আমার খারাপ লাগছে, মিলে ঝিলে ও যেভাবে পারছে আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করছে, আমি যেভাবে পারছি ওকে বুলিং করে কত কষ্ট দেওয়ার চেষ্টা করছি। মনে হয় না দিছি, কিন্তু তুমি দিছো অনেক। কিন্তু তুমি অনেক দিছো। আচ্ছা আমি বলতেছি, আমিও দিছি। হ্যাঁ তুমি বেশি দিচ্ছ, যাই হোক। আচ্ছা আমি বেশি দিছি, ঠিক আছে, আমি খারাপ। আচ্ছা, তারপর এখন যে জিনিসটা চলতেছে যে সবকিছুর মধ্যে যে মামলা মোকদ্দমার বিষয়টা, যে মেইন টপিক যেটা আমরা বলছি, যেটা নিয়ে আজকে লাইভে আসা। সো আমিও আমার দিক থেকে আমি বলতেছি যে আগামীকালকে আমরা একটা প্রেস কনফারেন্সও করতে পারি। অবশ্য সবাই যত আমাদের প্রেস ভাই বন্ধুরা আছে তারা আসবে, তাদেরকে নিয়ে আমরা কথা বলবো। আর আমরা চাচ্ছি সেটা বলে তো এখন অর্ধেকটা আমি বলে ফেলছি। এখন মামলা মোকদ্দমার যে বিষয়গুলো আছে এগুলো আমরা শেষ করে ফেলতে চাই। তো আমি ওরা রিকোয়েস্ট করছি যে প্লিজ শেষ করো। ও বলতেছে ঠিক আছে শেষ করে ফেলি। তো এখন বাদ বাকিটা তুমি এখন নিজ মুখে বলো যে কি কি করতে চাচ্ছে, আমাদের স্টেপ গুলো কি, মানে মামলাটা নিয়ে সেটা বলো। বিষয়টা হচ্ছে ওর সাথে এখন আমার কন্ডিশন হচ্ছে ও লাইভে এসে সরি বলবে, প্লাস আমিও সরি বলবো। মানে আমাদের ভুলগুলো বলে আমরা সরি বলবো, সরি বলা শেষ। তারপর হচ্ছে আমাদের যে সব যত প্রবলেম আছে সবকিছু নর্মাল হয়ে যাবে। আচ্ছা যাই হোক, সেরি করে আসছি, আর বেশি সময় নেই, আর 10 মিনিট সময় আছে। পানি খেয়ে রোজার দোয়া পড়তে হবে একটু পরে। সো শোনেন আমি কথাটা বলি। এখন বিষয়টা হচ্ছে তুমি বলছো পুরোটা, তুমি সরিটা পুরোটা বলো। আচ্ছা, আমি লালার সাথে যত অবিচার করেছি, যত অপমান করেছি, অপদস্থ করেছি, সবকিছুর জন্য লালার কাছে মেরেছি, সবকিছুর জন্য আমি সরি। আমরা নিজেদের মধ্যে এটা সলভ করে ফেলছি। আমাদের যে ঝয়ঝামেলা গুলো ছিল সবকিছু ঠিক করে ফেলেছি। এখন বাঁচা মরা আল্লাহর উপর। আর কোনো মেয়েকে দিব না, আমার মতো এরকম কষ্ট দিব না। স্টুপিড ছাগল কোথাকার। লালা বলছে আমাকে যে পরিমাণ মানে প্যারা দিছে বা মামলা মোকদ্দমার প্যাচে ফালায়া যে একটা কষ্ট দিছে, তারপর মিথ্যা কথা বলে একবারে মানিজ্যত একবারে ধ্বংস করে দিছে, সেটা আর কোনো ছেলের সাথে করবে না। বাট তুমি এটা তো তুমি তোমাকে বলতে হবে যে তুমি আর কোনো মেয়ের সাথে এরকম করবে না। তুমি বলো এটা আগে মুখ দিয়ে, আমারটা বলো না। আমি প্রথম বলছি না, তখন আমি ফার্স্ট ছিলাম না, এখন তুমি ফার্স্ট বলো। সববারই তুমি ফার্স্ট থাকবা। না আমি ফার্স্ট থাকছি। আচ্ছা এবার আপু কয়ে দাও। আচ্ছা হ্যাঁ, আমি কোনো ছেলেকে এত কষ্ট দিব না। তুমি বলো। আমি কোনো মেয়েকে এত কষ্ট দিব না। কষ্টই দিবা না, কোনো কষ্টই দিব না। মেয়েকে এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবা না। তুমি কোনো ছেলেকে এরকম নাকে দড়ি দিয়ে ঘুরাবা না। ওকে সব কাট। আমি কোনো মেয়েকে হবে না, কাট। প্রিয় ভিউয়ার্সরা, আপনারা কি বুঝলেন লাইলাকে দেখে? তো লাইলার নামটা আসলে লাইলা না রেখে লাইলি রাখলে ভালো হতো। আর এই যে প্রিন্স মামুনের নামটা কেটে মজনু রাখলে আরও ভালো হতো, তাই না? তাহলে কি হতো? লাইলি আর মজনু। বাহ, লাইলি আর মজনুর প্রেমের কাহিনী তারা হার মানাবে। তো লাইলিকে মানে লাইলা মানে লাইলি আর মামুন নয়, মজনু। লাইলি মজনুর প্রেম কাহিনী না, লাইলি মজনুর প্রেম কাহিনী থেকে তারা আরও বেশি। তো আসলে কি আর বলবো, যা শুরু করছে লাইলি আর মজনু। তো আসলে আজকে দেখলাম যে একটা ইন্টারভিউ হইল লাইলায় বলতেছে যে আমাকে দেখে তোমরা কিছু শিখো। তো আসলে অনেকে আবার বলছে তোমাকে দেখে কি শিখবো সেটাই বলো।
তার মানে এই লাইলিরে মানে লাইলারে দেখা সবাই শিখবে এটাই। যারা ফেম করছে না তো এই লাইলি আর মজনুরে দেখে ফেম শিখতে পারবা, তারা একটু ফলো হলে খুব ভালো হইব। তো এই লাইলাই ওইটাই বুঝাইতে চাইছে যে আমারে ফলো করো তোমরা, যে আমার কাছ থেকে ফেম শিখো। দেখো আমি মজনুরে চাইরা আবার মজনুরে ধরছি, কি একটা মজনু পাইছে লাইলাই, কি যে মজনুর মাঝে পাইছে ওটাও বুঝি না। আর ও সাংবাদিক ভাইরা দেখলাম কইর যে তোমার কাছ থেকে কি শিকার আছে, তুমি যে এইভাবে অবৈধভাবে চলাফেরা করতেছ, বিয়া না কইরা একসাথে থাকতেছ, এটা তো ইসলামের জায়েজ নাই, ঠিক না? ধর্মের মতো তো এরকম চলাফেরা আসলে করা ঠিক না। তো দেখলাম যে এই কথাটা তানে এড়াইয়া গেছেন গিয়ে, কথার উত্তর দেওয়া হইছে না। তো ওটা কইরাম যে এই লাইলি মানে লাইলা আপুয়ে কি পাইছে মজনুর কাছে, আর এত বেসরম বেলুজ্জা, বারবার ফিটে বারবার মারে, আবারও মামুনের কাছেও যায়। সরম লজ্জা থাকলে আর মামুন রে তো আনলো নানে, আবার দেখো কি কিতা ইয়া লাইব ইয়া কইর সরি চাইর, বেসরম বেলুজ্জা হল দুইটা বেসরম, সরম লজ্জা নাই একবারও। আর কতদিন আগে লাগলো আর মামুনে কইল যে আমি আর লাইলারে কোনো দিন জীবনে আর আমি লাইলার কাছে আমি যাইতাম না, লাইলা আমার কাছে আসতে পারবে না। এখন থেকে আবার দুইজন মিললাম কি মহব্বত কররা, লাইলি মজনুর প্রেম কাহিনী দেখাইরা লাইব আইয়া। তো আসলে তো বিওয়াসরা কি আর বলবো, আসলে বলার কোনো ভাষাও নেই। আর কিতা দর্শকরা কিতা ওতানি শিখতো লাইলির আর মজনুর প্রেম কাহিনী, তারা যা লাগাইছে আসলে ভালো লাগে না ওসব দেখিয়া। কি আর বলবো, কিচ্ছু বলার নাই। তো অনেকেই ভালো লাগে, আর তারা দুইটা জুটি এক হইছে, মানে লাইলি আর মজনু এক হইছেন। লাইলি পাইছেন মজনুরে, মজনে পাইছেন লাইলিরে। আর অনেকে আবার বাদ কমেন্ট কররা ভালো লাগে না, তা নোংরামি কাচরামি ওটা অনেকেই বলতেছে। তো যার যেটা ভালো লাগে রাখি, একটু সরম লজ্জা থাকলে আবার লাইব ইয়া আবার দুইটা এখন হইলা না, তো সরমও নাই। আর লাইলির তো বয়সও কম নাই, 50 বছর হয়ে যার। হ্যাঁ, এই 50 বছর আইয়া এত শখ নি ফেম করবার মজনুর লগে, মানে মামুনের লগে। বাবারে বাবা, যে শখ তাই যে মানে এত বাপ দেখাইরা লাগের যেমন তাই দিন দিন খালি ইয়াং হইরা। আর মজনু ছাড়া তাই বুঝইন না, মজনু ফিটে গুতায়, এর বাদে মজনু আই লাভ ইউ